নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমি মোটামুটি ভালো আছি। তোমাদেরকে একটা নতুন স্বাদের রেসিপির জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি দেখো, ভিডিওটি দেখো, পুরোটা রেসিপিটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক শেয়ার কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। পুরনো বন্ধুদের জানাই আমি অনেক অশেষ ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছে এখনো সাবস্ক্রাইব করো, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। এবার আমি যখন ফ্ল্যাটে গেছিলাম তখন আমার ছেলে এই রেসিপিটা করে দিয়েছিলাম। তো ছেলে ওই রবি সানডের দিন বলছে যে আমি এই রেসিপিটাই খাবো। আমি বললাম কি খাবি সকালবেলা টিফিনে? তো বলছে এইটাই খাবো। তাই জন্য আবার রিপিট করে এই রেসিপিটা করছি। তবে তোমরা দেখো আবার একটু একটু অন্যভাবেই করছি রেসিপিটা। চিড়ে আর ডিম দিয়ে রেসিপি, এবং এটা স্বাস্থ্যকর টিফিন বক্স, লাঞ্চ বক্স, অফিস টিফিন যে কোনো কিছুতেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। প্রথমে আমি 2 কাপ চিড়া নিয়ে নিয়েছি আর 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভালো করে আগে ফেটিয়ে নিলাম, ভেঙে দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি কিছু চপ করে রেখেছিলাম পেঁয়াজ রসুন, সেগুলো ভালো করে তার ডিমেরটার মধ্যে মিশিয়ে দিলাম। ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিও আমি চপ করে রেখেছিলাম চপারে। এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা, হলুদ, লবণ, এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এইটা ডিমের স্বাদটা কিন্তু একটা অসাধারণ মাত্রা এনে দেবে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এই ভাজা জিনিসগুলো সাদা তেলে করি, কিন্তু আমার রান্নার জিনিসগুলো কিন্তু আমি সর্ষের তেলে করি। সর্ষের তেলের মধ্যে অনেক কিন্তু মানে অনেক উপকারী গুণ আছে, যেটা সাদা তেল আমরা কিন্তু অনেক ভেজালের মধ্যেই খাই। সেই জন্য সাদা তেল খেতে ডাক্তাররা কিন্তু বেশিরভাগ খেতে বারণ করে। অমলেটের মতো দিয়ে দিলাম। এটাকে আমি ভেঙে সুন্দর করে টুকরো টুকরো করে নেবো। এটা একটা স্বাদের ডিমের অমলেটের মতো তৈরি হয়ে গেলো। শুধু এটাও যদি মনে করো ভুজিয়ার মতো খাবে, এটাও কিন্তু খেতে পারো। কিন্তু এটা দিয়েই আমি ডিমের চিড়ে দিয়ে ডিমটা করবো। এবার চিড়ে দিয়ে ডিমটা করবো তার কারণে হচ্ছে যে চিড়ের মধ্যে যদি ডিমটা দিই চিড়ে ভাজার পর, তাহলে কিন্তু ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায়। এটা দিতে গেলে সেই কাঁচা গন্ধটা থাকে না, আর স্বাদটাও অপূর্ব লাগে। নামিয়ে নিলাম, ডিমগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানটা আবার বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি তেল। তেল দিয়ে এবার দিয়ে দেবো আমি চপ করে রাখা প্রথমে গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো সব দিয়ে দিলাম, একটু দারচিনির টুকরো। এবার পেঁয়াজ রসুন কুচি করা আছে সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে আগে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে সাঁতলে নেবো, বেশ একটু নরম নরম যেন হয়ে যায়। এবার একটা লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু ঝিমড়ে যাবে বা নরম হয়ে যাবে। এবার এটাকে একটু যখন একটু হালকা কালার আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়াটা ধুয়ে। চিড়াটা 2 কাপ চিড়া ধুয়ে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমাদেরকে আমি আগেই বলেছি ভাজা মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। আগেই বলেছি যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি, আর কোনো মশলা ব্যবহার করি না। আমি যখন কোনো মাছ মাংস করি তাতে শুধু আমি আদা পেঁয়াজ রসুন ব্যবহার করি। এখানেও তাই করছি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করি। এবার দিয়ে দিলাম চিড়াগুলো। চিড়াগুলো আমি ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পোলাওয়ের মতো হয়ে গেছে। এবার উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে অসাধারণ স্বাদের রেসিপিটা আমি কিন্তু তৈরি করে ফেললাম। এটা আমার বাড়িতে করছি, আর ছেলেকে আমি বেশিরভাগের দিন করে দিয়েছিলাম ফ্ল্যাটে। তো সেই জন্য এই রেসিপিটা তোমরা দেখো। এই রেসিপিটা খেতে ছেলে কিন্তু বলছে সিম্পল রেসিপি করে দাও। এটা রেসিপি খেলে না কোনো অসুবিধা হয় না, লুচি পরোটা খেলে একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এই রেসিপিটাই বেশি পছন্দ করেছে। দেখবে বাচ্চারা এই রেসিপিটা খেলে কিন্তু খুবই পছন্দ করবে, এবং এমনকি বড়রাও যারা এই সব অফিস টিফিন বা বলো কলেজ স্টুডেন্টদের জন্য খুবই ভালো। ওপর থেকে একটু দিয়ে দিলাম চিনি, লবণ হলুদটা আগেই দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি চিনি মিশিয়ে দিলে না লবণ আর চিনির মিশ্রণে একটা সুন্দর স্বাদ ফুটে ওঠে। আর কালারটাও দেখছো কত সুন্দর হয়েছে। হয়ে গেল রেডি আমার টিফিন। এবার টিফিনটা আমি সুন্দর করে সাজিয়ে দেবো সস দিয়ে আর শশা দিয়ে। ফ্ল্যাটে সস ছিল না, শশা ছিল না, সেই জন্য দিতে পারিনি। তবে তোমরা যারা যেখান থেকেই দেখো না কেন একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি দিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর নমস্কার, ধন্যবাদ, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।